नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी छान्नाते आपनादेर सबाइके स्वागत। आज आमि 2025 सालेर द्वितीय पर्यायक्रमिक मूल्यायने पंचम श्रेणीर परिवेश 14 नम्बर स्कूल सुभाषिनी गार्लस हाई स्कूल एचएस समाधान करब। 1 नम्बर सठिक उत्तरटी बेছে सम्पूर्ण वाक्ये लेखो। 1 ছৌ नाच विख्यात पुरुलिया बाँकुड़ा बीरभूम জেলায়। ছৌ नाच विख्यात पुरुलिया জেলায়। 1-2 देशेर मानुषके हाथे कलमे शिक्षार कथा बोलेছিলেন रवीन्द्रनाथ ठाकुर, डिरोजियो, स्वामी विवेकानंद। देशेर मानुषके हाथे कलमे शिक्षार कथा बोलेছিলেন स्वामी विवेकानंद। 1-3 स्वाधीनता दिवस 26 জানুয়ারি, 2 অক্টোবর, 15 আগস্ট তারিখে পালিত হয়। 1-3 স্বাধীনতা দিবস 15 আগস্ট তারিখে পালিত হয়। 1-4 পশ্চিমবঙ্গে ম্যানোগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে, দীঘায়, শিলিগুড়িতে। পশ্চিমবঙ্গে ম্যানোগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে। 1-5 উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হলো তিস্তা, গঙ্গা, রায়মঙ্গল। उत्तरबंगेर एक विख्यात नदीर नाम तीस्ता। 1-6 मिहिदाना विख्यात बाँकुड़ा, बीरभूम, बर्धमान জেলায়। मिहिदाना विख्यात बर्धमान জেলায়। 2 नम्बर शून्यस्थान पूरण करो। 2-1 स्कोয়াশ गाছের फल खेते डैशेर मतो। स्कोয়াশ गाছের फल खेते पेपे एर मतो। 2-2 सूर्य सेन डैश नामे परिचित। सूर्य सेन मास्टारदा नामे परिचित। एखाने एकटा दाग पड़े गिয়েছে এমনি। 2-3 मालदा জেলা डैश आमेर জন্য বিখ্যাত। मालदा জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। 2-4 রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো হয়। রেশম কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। 2-5 কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় অবস্থিত। কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। 2-6 गंगार जे धाराटी बांग्लादेशे प्रवेश करेছে तार नाम। गंगार जे धाराटी बांग्लादेशे प्रवेश करेছে तार नाम पद्मा। 2-7 तमलुक शहरेर आदि नाम। तमलुक शहरेर आदि नाम ताम्रलिप्त। 3 नम्बर बाम स्तम्भेर संगे डान स्तम्भेर मिल करे लेखो। 3-1 मालदा জেলা इंग्लिश बाजार। 3-2 स्वास्थ्य सम्पद। 3-3 एक शृंग गंडार जलदापाड़ा जंगले देखा जाए। 3-4 आचार्य जगदीश चंद्र बसु विज्ञानी। 3-5 आनारस तराई अंचले पाওয়া যায়। 4 नम्बर नीचेर प्रश्नगुली पूर्ण वाक्ये उत्तर दाओ। 4-1 गंगा नदीर उत्पत्ति कोथा थेके? गंगा नदीर उत्पत्ति उत्तराखंड राज्येर गंगोत्री हिमबाहेर गोमुख गुहा थेके। 4-2 स्वाधीन भारतेर प्रथम प्रधानमंत्री के छिलेन? स्वाधीन भारतेर प्रथम प्रधानमंत्री जवाहरलाल नेहरू छिलेन। 4-3 सुंदरबन कोन प्राणीर जन्य विख्यात? सुंदरबन रॉयल बेंगल टाइगारेर जन्य विख्यात। 4-4 बंगभंग कत साले हयेछिल?
বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল। 4-5 ভারতীয় বাইসনের অপর নাম কি? ভারতীয় বাইসনের অপর নাম গৌড়। 4-6 ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে কাদের সেবা করেছেন? ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন। 4-7 তিতুমির যে কেল্লা বানিয়েছিলেন তার নাম কি? তিতুমির যে কেল্লা বানিয়েছিলেন তার নাম বাঁশের কেল্লা। 4-8 বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবির লেখা? বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 5 নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। 5-1 সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? সাধারণতন্ত্র মানে প্রজাদের শাসন ক্ষমতা। রাজার ছেলে রাজা হবে এমনটা নয়, একজন সাধারণ মানুষ ভোটে জিতে সরকার চালাতে পারে। স্বাধীন দেশ কেমন হবে, তা কেমনভাবে চলবে, তার নিয়মটি ঠিক হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। ওই দিনটি আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। 5-2 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এর উচ্চতা কত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। এর উচ্চতা 3630 মিটার। 5-3 গান্ধী বুড়ি কাকে বলা হয়, কেন বলা হয়? গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয় কারণ তিনি মহাত্মা গান্ধীর আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন এবং তার অহিংসার পথ ও জাতীয়তাবাদী আন্দোলনকে অক্ষরে অক্ষরে অনুসরণ করতেন। তিনি 73 বছর বয়সেও ভারত ছাড়ো আন্দোলনের মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং ব্রিটিশ পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। তখনও তার হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। তার এই অতুলনীয় সাহস এবং দৃঢ়তা তাকে গান্ধী বুড়ি নামে পরিচিত এনে দিয়েছিল। 5-4 সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যা জানো লেখো। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম 1888 সালের 5 সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুট্টানি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। ছেলেবেলায় তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং স্কলারশিপ নিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন। রাধাকৃষ্ণন 1962 সালে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং 1967 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন জ্ঞান, প্রজ্ঞা এবং সেবার এক মূর্ত প্রতীক। তার জীবন ও কাজে ভারতের ইতিহাসে এবং দর্শনে এক গভীর ও স্থায়ী প্রভাব ফেলে গেছে। তার জন্মদিন 5 সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। 5-5 ম্যানোগ্রোভ জাতীয় অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। ম্যানোগ্রোভ অরণ্য আছে সুন্দরবনে। এই ম্যানোগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য হল সুন্দরবনে জলে ও কাদায় এক ধরনের গাছ জন্মায়। তাদের 2 ধরনের মূল দেখা যায়, শ্বাসমূল ও ঠেসমূল। এই ধরনের মূলযুক্ত গাছকেই ম্যানোগ্রোভ উদ্ভিদ বলে। 5-6 তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিলেন? তিতুমির একজন বিপ্লবী যিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।